আসলে গাইস আজকে ভিডিওটা বানাইতে আসছি মনে অনেক কষ্ট নিয়ে। আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে আমার ফেভারিট রোস্টার দিয়ে এমন অবস্থা হইব, কোনোদিন এই দিনটা আসবে আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন সাদিকুল গেমের রোস্টিং কমিউনিটি ছেড়ে যায়, তখন ভাই মনে অনেক কষ্ট পাইছিলাম। কষ্ট পাইছি এই কারণে যে আমরা এমন একটা মানুষকে হারাইছি যে সব সময় সত্যের পথে ছিল। আর গাইস অনলাইনে কেউ খারাপ কাজ করার আগে সাদিকুল ভাইয়ের কথা হাজারবার চিন্তা করতো। সাদিকুল ভাই নিয়ে আবার তাকে বাস দেয়। এখন ভাই বাস দেয় বলতে তোমরা তো বুঝছোই হয়তোবা। আসলে কি সাদিকুল ভাইয়ের ভিডিও দেখে আমার অনেক মন চাইতো যে আমিও একদিন রোস্টার হমো, রোস্ট করবো, রোস্ট ভিডিও বানামো আর কি এইসব মাগিদের নিয়ে। তারপর যারা অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। তো গাইস এটা বললে ভুল হবে যে শুধু সাদিকুল ভাইয়ের, আই এম সজীব ভাইয়ের ভিডিও গুলো কিন্তু অনেক ভালো লাগতো আমার। মানে গাইস তোমরা বলতে পারো যে ওনারা দুজন হচ্ছে আমার ফেভারিট রোস্টার। এখন গাইস তোমরা অনেকে বলতে পারো যে অ্যাডভান্স গেমিং ভাইয়ের কথা আপনি বললেন না, তাহলে কি আপনি অ্যাডভান্স গেমিং কে পছন্দ করেন না, আপনার ফেভারিট রোস্টার না? ভাই শোনো, অ্যাডভান্স গেমিং এর ভিডিও আমার থেকে ততটা ভালো লাগে না। এমন না যে সে খারাপ ভিডিও বানায়, সে খুবই ভালো ভিডিও বানায়, তারপর আমার ভালো লাগে না ভাই। এখন গাইস হইতে পারে যে অ্যাডভান্স গেমিং এর হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে, তো ভাই আমার ভালো লাগাতে আর খারাপ লাগাতে তো কিছু আসে যায় না। যাক এটা বাদ দেই, তো তোমাদেরকে বলি দেখো আই এম সজীবের ভিডিওগুলো কিন্তু আমার থেকে অনেক অনেক ভালো লাগতো। আর আমি কিন্তু তার মতনই চেষ্টা করতাম ভিডিওগুলো বানানোর আর কি, বুঝছো তোমরা? তবে আমি জানি না আমি আই এম সজীব ভাইয়ের মতন কতটা হইতে পারছি ভিডিও দিয়ে, মানে আই এম সজীব ভাইয়ের মতন কতটা ভিডিও বানাতে পারতাছি। তারপরে আমি তোমাদের কমেন্ট গুলা দেখি, তো তোমরা কয়েকজনে বলছো যে আমি আই এম সজীব ভাইয়ের মতন ভিডিও বানাই। তো ভাই তোমরা এটাও বলতে পারো যে আমি আই এম সজীব ভাইকে কপি করি। তো ভাই এটাকে কপি করা বলে না, তোমরা এটাকে বলতে পারো একজনের প্রতি আরেকজন ইন্সপায়ার ভিডিও বানানো আর কি। এমন না যে আমি আই এম সজীব ভাইয়ের কন্টেন্ট গুলো কপি করছি, এমনও কিছু কিন্তু না। তো ভাই নিজে থেকে নিজেই কন্টেন্ট দিয়ে ভিডিও বানাই, তার মতন কিছু যা চেষ্টা করি যে সে যেভাবে ভিডিও বানায় তার স্টাইলে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আর কি। ভাই যার থেকে এত কিছু শিখলাম সেই আজকে কমিউনিটিতে নাই, মানে আই এম সজীব ভাই পুরো ভিডিও রিমুভ করে ফেলছে, তার চ্যানেলে একটাও ভিডিও নাই। এখন ভাই আমি জানি না আই এম সজীব ভাইয়ের কি হয়েছে, এই কাজটা কেন সে করলো। ভাই তুমি যদি একজনের সত্যিকারের ফ্যান হও, সে যদি চইলা যায় কমিউনিটি ছাইরা বা সে যদি সোশ্যাল মিডিয়া ছাইরা চইলা যায়, আমার মন অনেকই খারাপ হয়ে যাইব। আর গাইস কিছুদিন আগে শুনছিলাম যে অ্যাডভান্স গেমিং এর চ্যানেলে সব ভিডিও রিমুভ করে দিছে, তো তারপরে দেখছে যে আবারও ভিডিও আপলোড দিছে, তারপর নাকি তার চ্যানেলে আবারও স্ট্রাইক করে, যার কারণে আবারও ভিডিও রিমুভ করে দিছে। তো সে নাকি আর ওটা চ্যানেলে ভিডিও দিবে না, তো আমি শুনলাম আর কি। তো এখন ভাই তেমন কিছু হয়েছে নি আই এম সজীব ভাইয়ের সাথে সেটাও জানি না। আমি এমনিতে আই এম সজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু জানি না সে রিপ্লাই দিব কিনা। যদি ভাই রিপ্লাই দেয় তাহলে নেক্সট ভিডিওতে তো তোমাদেরকে বলবো সবকিছু, যে রিপ্লাই কি বলছে বা কি হয়েছে তার সাথে সবকিছু বলবো তোমাদেরকে। আর গাইস কি বলবো, কণ্ঠের কথা, কণ্ঠ তো পুরা চেঞ্জ হয়ে গেছে, মানে গলা বাইঙ্গা পুরা। তো যাই হোক, তো তোমাদেরকে বলি যে আমাদের বাংলাদেশের কি অবস্থা তোমরা তো সবাই জানো, তো সেই কারণে আমরা আন্দোলন করছিলাম, যার কারণে ভাই এখন গলার অবস্থা এরকম। আর ভাই পারলে ন্যায়ের পথে থাকবা, অন্যের পথে যাইবা না। আর তোমরা সবাই দোয়া করো যেন আই এম সজীব ভাই আবারও ব্যাক করে তার চ্যানেলে। যদিও বা আই এম সজীব ভাইয়ের সেকেন্ড চ্যানেল আছে, তারপরও তাকে আবারও ব্যাক করার জন্য মেন চ্যানেলে রিকোয়েস্ট করে সবাই যেন আই এম সজীব ভাই আবারও ব্যাক করে ইউটিউবে। তো ভাই এই ছিল আজকের ভিডিও। আর গাইস ভিডিও অনেক লং করলাম অনেক, কিন্তু গাইস গলার অবস্থার কারণে আর লং করলাম না ভিডিও। তো বাই বাই, টাটা, টেক কেয়ার।